কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা। মোহাম্মদপুর ছেড়ে অসীম এখানে কেন? ওরা এত ভয়ঙ্কর যে এই পর্যন্ত মনে নাইলো 10-12 জনের হাতের কবজা কেটে নিয়ে গেছে। ওর নাম ফেসবুকে সার্চ দিলে বাইরে আনোয়ার গ্রুপ আর বিল্লাল গ্রুপ, ঠিক আছে। ওরা আনোয়ার আর বাগনা বিল্লাল এই দুইজনে মনে করছেন একজনরে জবা দিয়ে মাইরাও ফেলছে, ঠিক আছে। তো আম করে এইভাবে মনে করছেন এলাকার ভিতরে আতঙ্কর ভিতরে রাখছে, এলাকা ছেড়া চলে যেতে গেছে। তার জন্য আমি এই জায়গায় আমার শ্বশুর বাড়ি আইসাপতি মাল সাবানা নিয়ে আমার এলাকায় ঠাই এনে এই আনোয়ারের কারণে। এই অসীমকে কোপানোর 20 ঘন্টা আগে ফেসবুকে ঘোষণা দিয়েছিল আনোয়ার। কিন্তু কেন আনোয়ারের শিকার হলেন তিনি? তো একবার কোবায় ঠেট দিয়ে গেছে, মামলা করতে গেছে মতো নিশুল্ক ঠেট দিয়েছে। পরে ডরে আর মামলা করি নাই। যাক 2 মাস পরে আবার আসা আবার কোবাইছে, এখন ঠেট দিতে গেছে, এখন কইছে একবার জবাই দেওয়া দিব। ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল মালিকের তো চাঁদা চাইছে, মালিকরা তো চাঁদা দিতে চায় নাই। তো আমি প্রতিবাদ করছি যে কেন চাঁদা দিব, এই জায়গায় আমরা থাকি চাকরি করি, এই জায়গায় তো চাঁদা দেওয়ার কোনো ইয়ে করে না। এই কারণে মনে করেন যে আমার কোবায়া মালিক ঘরে ভয় দেওয়া গেছে। কিশোরগঞ্জ থেকে আমরা আবারও ঢাকার মোহাম্মদপুরে। অনুসন্ধানে বেরিয়ে আসে আনোয়ার গ্রুপের সদস্যরা দিনে খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের সাথে মিশে যায়। দিনে কখনো তারা ট্রাক চালক, কখনো রিক্সা চালক, ভ্যান চালক, টিভি মেকানিক কিংবা নির্মাণ শ্রমিক হয়ে কাজ করে। আর রাত হলেই নেমে পড়ে পাড়া মহল্লায় ছিনতাই ডাকাতিতে। ভৌগোলিকভাবেও এই এলাকায় অপরাধ করাটা অপরাধীদের জন্য অনেকটা সহজ, এমনটা দাবি করলেন র্যাবের এই কর্মকর্তা। এই রিজনের ক্রাইম কন্ট্রোল একটা বড় প্রতিবন্ধকতা হলো বছিলা ব্রিজ এবং নদী, বুড়িগঙ্গা নদী। দেখা যাচ্ছে বছিলা ব্রিজ এবং এই অত্র এলাকার রাস্তাঘাট উন্নত হওয়ার কারণে মাত্র 10 মিনিটের মধ্যে একটা মোটরসাইকেল টান দিয়ে এই ঢাকা শহরের সিটি কেন্দ্র